আমাদের বৃন্দাবনে গীতব্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগষ্ট লীলা। তো রাধারানীর কৃপা ছাড়া তো বৃন্দাবন লীলা স্মরণে যাওয়া যায় না। এজন্য আমরা 1 মিনিট রাধানাম করব। আপনারা কি করতে চান? রাধানাম করবেন সবাই? 1 মিনিট করব, করবেন সবাই? রাধারানীর কৃপা না হলে বৃন্দাবন দর্শন হয় না। এই আপনারা করবেন? সবাই করবেন? আচ্ছা, কে কে করবেন না একটু হাত তুলে দিন। এই আপনারা করবেন না? সামনে বসে হাত তুললেন কেন? আমি বললাম কে কে করবেন না হাত তুলে দিন, এরা ঠাস করে তুলে দিন। এজন্য কীর্তন কান দিয়ে নয়, কীর্তন মন দিয়ে শুনতে হয়। চলুন আমরা সবাই করব। কে সবাই করব? আত্মনিবেদন করে, এভাবে নয়, এভাবে নয়, এভাবে হাত দুখানা তুলতে হবে। আর যে কথাটা আগেও বলেছি এখনো বলছি, এই ভজনটার সময় কেউ হাত না তুলে থাকতে পারবে না। যে হাত না তুলবে আর একজন ধরে তুলে দেবেন। কেন? সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গে হয় সর্বনাশ। আপনারা যে ভজনটি জানেন আমি সেই ভজনই গাইব, কোনো হিন্দি ভজন নয়, বাংলা ভজন গাইব। তুলবেন তো সবাই? উঁচু করে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পুরিবের তোর সকল মনস্কার। আমি এখনো খুশি হতে পারিনি। হাত সবাই তুলেছে কিন্তু এখন ফুল হয়নি, এখনো একটু কমতি আছে। আর একটু ঠেলে দাও, আর একটু ঠেলে দাও। জনিদা, যে দাদারা আছে তারা কি একটু করা যাবে না? যাবে কি? আপনারা দাঁড়িয়ে আছেন এত সুন্দর করে, আমার জীবন ধন্য হয়ে গেল যে আপনারা এত সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করছেন। একটু তুলে দিন দাদা। এ জীবনে এই সময় একবার হয়েছে, আর হবে কিনা বলা যায় না। তাই বলছি একবার নাম করিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীবী তত পাপ করে। তাই জন্য তুলে দিন উঁচু করে, আর একটু উঁচু করে। এখনো ওঠেনি। হ্যাঁ দাদা, ও যা লেখছে আমি দেখা হয়ে গেছে, বসে পরে হচ্ছে, আমি বলছি একটু পরে বসে। তুলুন দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। সবাই একবার প্রেমানন্দে আস্তে দুটি বাহু তুলে আরেকটু উঁচু করে নাচ রে মন জয় রাধে বলে। সবাই তুলে নাচো রে মন জয় রাধে বলে। হাত তুলে আনন্দে বাহু তুলে নাচো রে মন জয় রাধে বলে। যে নামে নেই কোনো ভাবনা, যে নামে নেই কোনো যাতনা। হাত তুলে মদন ভরে এই নাম গাও, মদন ভরে এই নাম গাও, মদন ভরে এই নাম গাও, ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। আনন্দে বাহু তুলে আস্তে। ও মা, হাত তুললেন সবাই, নেমে গেল কেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে। কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যাবে না। আর একটা কথা দেখুন, যে আমার মায়েরা এত সুন্দর মিউজিক দিচ্ছে, আমার মনে হচ্ছে যে এদের মিউজিক না দিলেও আমি গাইতে পারবো। এদের মিউজিকগুলো আমার লাগবে না, আপনারা দিলেই গাইতে পারবো। দিতে পারবেন না? নেক্সট টাইম আমি যখন আসবো একাই আসবো, তাহলে কীর্তন হয়ে যাবে। আপনারা মিউজিক দিবেন, গাইবেন, আর আমি গাইবো, তাহলে আপনাদের পেমেন্টও কম দিলেও চলবে। তাই তো জনিতা? দিতে পারবেন? আমি কথাই নয় কাজে বিশ্বাসী।
আমি এই যুগের ছেলে, আমাকে দেখে কি খুব ব্যাকডেটেড মনে হয়? হ্যাঁ, আমি এই যুগেরই ছেলে। জনিদাই চলুন, আপনারা মিউজিক দেবেন, বদন ভরে গাইবেন, আমার মিউজিক অফ। তুলুন উঁচু করে। আপনারা সবাই যদি করেন এই সিলিং ফেটে যাবে, আর সিলিং যদি ফেটে যায় আমি এর টাকা দিয়ে যাব। উঁচু করে তুলুন, আরেকটু উঁচু করে, আরেকটু উঁচু করে, আরেকটু উঁচু করে। সবাই আমার সঙ্গে বলবেন জোরে জোরে তালি দিয়ে একবার, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন জয় রাধে বলে। বলুন আরেকটু জোরে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন জয় রাধে বলে। বলুন সবাই, যে নামে নেই কোনো ভাবনা, যে নামে নেই কোনো যাতনা, হাত তোলে। আরে জোরে, যে নামে বাবাই কথা বলে, যে নামে ঘোড়াই হেঁটে চলে, হাত তোলে। সবে তোরা চল 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 মোরা বৃন্দাবনে যাই, তোরা বল 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 এই নাম গাও বদন ভরে, এই নাম গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। আস্তে, আপনারা সবাই তুললেন, কিন্তু এই কমিটির গ্যালারিতে একজনের হাত আমি এখনো দেখিনি। জনিদা, আচ্ছা আপনারা কি আমার কথাগুলো শুনছেন না, কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা ওদের জন্য এটাই লাস্ট। আমি ধর্মদাস এখানে আসি আর না আসি, 99% হাত আমি উঠাই দিয়ে যাব। তুলুন, আর মাত্র 30 সেকেন্ড করব। তুলুন উঁচু করে। যারা কমিটির গ্যালারিতে আছেন তারা হাত না তুলতে পারলেও দাঁড়িয়ে উঠবেন, তবু তুলবেন। উঁচু করে দিন সবাই। রাধে রাধে নাম জপা করি, কৃষ্ণ নাম রসে কিয়া করি। সবাই আজি রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে কিয়া করো। হাত তোলে। আজি রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে কিয়া করো। হাত তোলে। कृपा दृष्टि पर हाथ ऊपर। একসঙ্গে राधे 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 राधे, ए वृंदावन में, जे किसी घाट में, जे नंदगांव में, जे शमकुंड में, जे गोवर्धन में, जे बंशीवाड़ में। আহারে, আমি বলছি রাধে রাধে, আর আমার এদিকে দিদিরা বলছে আধে আধে। হবে উচ্চ স্বরে বলতে হবে, যত দূর রাধা নামের ধ্বনি প্রতিধ্বনিত হবে অশুভ শক্তি দূরে যাবে। তাই আত্মনাদ করে আমার সঙ্গে বলুন। তুলুন মিউজিক বাদ, আপনারা উচ্চ স্বরে রাধা নাম করবেন। সবাই বলুন রাধে রাধে राधे राधे। वृंदावन में, किसी घाट में, नंदगांव में, श्यामकुंड में, जी गोवर्धन में। बोल किसी घाट में, जी नंदगांव में, आरो जोरे। वृंदावन में, जी किसी घाट में, जी नंदगांव में, जी श्यामकुंड में, जी गोवर्धन में, जी बंशीवाड़ में, जी किसी घाट में, जी सबाई बोले আজি রাধিকা নাম, আর মন বলে রাধে রাধে। রাধিকা নাম, আনমন বলে রাধে রাধে।
শ্রীমতী রাধা রানী কি জয় হো জয় রাস রাসেশ্বরী শ্রীমতী রাধা রানী কি জয় জয় বিশ্বভানু রাস নন্দিনী শ্রীমতী রাধা রানী কি জয় রাধেশ্বর। ও মায়েরা, জনিতা আসতে বাবা একটুখানি বসবেন। আজকে কমিটির দাদারা আমাকে এখানে এনেছে, আর আমি তাদের কৃপায় আপনাদের মতো এই হাজার হাজার ভক্তের ভালোবাসা পেয়েছি। আজকে তারা যদি না থাকতো, আজকে আপনাদের মতো ভক্তের কৃপা পাওয়া আমার হতো না। তো আজকে এই যে মহতী হরিবাসরের আয়োজন করেছে, এদের এক জন্মের পুণ্যের ফল নয়, হাজারো জন্মের পুণ্য আছে। তাই আজকে এই ভক্ত হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটেছে। কিন্তু এত বড় একটা অনুষ্ঠান একার দ্বারা করা কখনো সম্ভব নয়। এই মহানাম যজ্ঞ অনুষ্ঠান একা একা কখনো হয় না। এখানে যে আপনারা এসেছেন, আপনারা বাইরের কেউ নয়, আপনারাও এই যজ্ঞের একজন অংশীদার। তাই জন্য বলছে 10-এর লাঠি একের বোঝা। 10 জনে করলে যেটা লাঠির মতো হয়, একা একা করলে সেটা বোঝার ন্যায় হয়ে যায়। তো তাই জন্য মায়েরা, আপনারা কৃপা করে তাদেরকে কিঞ্চিৎ দান করবেন। দান করলে কি হয় জানেন? দানে দুর্গতি খণ্ডে। আপনারা এখানে হাজার হাজার টাকা আমরা প্রত্যেক দিন অপচয় করি, বিভিন্ন আনন্দে উপভোগ করবার জন্য আমরা খরচ করি, বিভিন্ন জায়গায় আমরা অপচয় করছি। কিন্তু ভাগবত সেবার জন্য যদি আমরা 10টা টাকা দেই, সেখানে আমাদের বড় কি মানসিকতার নাশ ঘটে। কিন্তু আপনি জানেন না, আপনার ওই 10টা টাকায় একটা ভক্তের সেবা হবে। ও দাদা ভাই, আবার উঠে চলে যাবেন না। এ কথাগুলো বললে আবার অনেকে বলবে জায়গাটা রাখিস, আমি একটু হ্যাঁ, তো দিলে ভালো, না দিলে আরো ভালো, কিন্তু উঠে চলে যাবেন না। আমার এই দাদা ভাইরা যাচ্ছে, আপনাদের যার যেমন সামর্থ্য কৃপা করে তাদেরকে কিঞ্চিৎ দান করে তাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। আর আপনারা দুহাত তুলে আশীর্বাদ করবেন। শুধু এই বছর নয়, প্রত্যেক বছর যেন এই মধুময় বৃন্দাবন ধাম তারা নির্মাণ করতে পারে। আর একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, আমি এখানে এসে এই কমিটির যে ভালোবাসা পেয়েছি, আমি গতকাল রাত্রে 12টার দিকে এখানে পৌঁছেছি। তারপরে এই কমিটির দাদারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, যাদের প্রেম দিয়েছে, তাদের হৃদয় দিয়ে ভালোবাসা দিয়েছে, আমি ওদের কতটুকু দিতে পেরেছি আমি নিজেও জানি না। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, এরা যদি আমাকে স্মরণ করে, আমার থেকে আমি সর্বোচ্চটুকু এদের জন্য করব। এই অনুষ্ঠান করবার জন্য এদের যতটুকু আমার দ্বারা সম্ভব হবে, সর্বোচ্চটুকু আমি এদের জন্য করব। এবং আপনারা যদি চান, শুধু এই বছর নয়, যে বছর এরা আমাকে ডাকবে, আমি আপনাদের কাছে যত দূরেই থাকি ছুটে আসব। কি আপনারা চান কি যে আমি আসি আপনাদের মাঝে? সবাই কি চান? রাধেশ্যাম, আমি কথা দিলাম, ওরা ডাকলে আমি যত দূরে থাকি, দেখেন আমার বাসা অনেক দূরে, এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে, 400-450 কিলোমিটার হবে। সেই শুধু সাতক্ষীরা থেকে শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এসেছি। আশীর্বাদ করবেন, আপনাদের চরণে যেন আমার ভক্তি প্রেমটুকু থাকে। আর যতদিন জগতে থাকি এই বদন ভরে হরিনাম কৃষ্ণ নাম করে যেতে পারি। আর এই কমিটিদেরকে আশীর্বাদ করবেন, এরা যেন এক বছর নয়, প্রত্যেক বছর বছর এই অনুষ্ঠান এমনভাবে আয়োজন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধেশ্যাম। আস্তে আস্তে জনিতাই, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি আমাদের এই অষ্টকালীন লীলা কীর্তনের পক্ষ থেকে আমাদের এই অঞ্চলে লালমনিরহাট জেলায় কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের নাগরিকত্ব দিতে চাই পাপ্পু দাদাকে। কথাটা কি ঠিক বলছি? আপনারা কি রাজি আছেন পাপ্পু দাদাকে, আমাদের ইউনিয়নের ধর্মদাস পাপ্পু দাদাকে ইউনিয়নের নাগরিকত্ব দেওয়ার জন্য? ঠিক আছে, আমি আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি আবার আবেগকে ধরে রাখতে পারি নাই।
আমি আমার আবেগকে ধরে রাখতে পারি নাই, সে কারণে এখানে উঠে এসেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের। ধন্যবাদ। আপুদা চালিয়ে যান। জনিদাই কমিটির পক্ষ থেকে আমাকে 1 ঘন্টা বেশি গাইবার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু দেখেন সবার উপরে আমরা তো সবাই মানুষ, বলেন আপনারাও যে মানুষ, আমিও সেই মানুষ। আপনারা এখানে এসেই দেখছেন যে আমি একটা সেকেন্ড সময় খুব কলুষতা বোধ করছি না, আমার জীবন দিয়ে চেষ্টা করছি আপনাদের মনটা যেন এদিকে থাকে। তাই এর জন্য অনেক পরিশ্রমও প্রয়োজন। দীর্ঘ 4 ঘন্টা পরেও এই যে আমার আনুষঙ্গিক যারা আছে বা আমরা আছি সবাই, এই কলা কৌশলী যারা ইনস্ট্রুমেন্টে সাহায্য করছে তারাও কিন্তু অনেক কষ্ট করছে। তো আসলেই দীর্ঘক্ষণ কীর্তনের পরে একটা পরিশ্রম হয়ে যায়। 1 ঘন্টা অনেক টাইম হয়ে যায় দাদা। কখনো আমি কোথাও 4 ঘন্টার বেশি কীর্তন করি না, কিন্তু আপনার ভালোবাসা এত পেয়েছি, আপনারা আমাকে অনুরোধ করেছেন আপনাদের কথা রাখতে আমি 30 মিনিট সময় বেশি গাইব। আপনারা খুশি? আমার 10টা পর্যন্ত টাইম ছিল, আমি 10:30 অবধি গাইব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে জয় রে জয় রে লীলার বলি হারি যায়। গোপবেশ বেনু বেনু কর নব কৈশ নটব নরলীলা নরলীলা নরলীলার ভয়নুর। আজ মধুময় বৃন্দাবন। ও মাইরা, এই যে জনিদা এনাকে আমার দিকে ঘুরাইয়ে দিন। জরাধে উঁচু হইয়ে ওদিকে ঠেলে কোথায় যাচ্ছেন? বসে বলেন। এই মনে বসো। একজনও উঠবে না, বসবে। এই কয়টা বাজে? জনিতা আর একটু টাইম বেশি নয়, একসঙ্গে যাব আমরা। আপনারা একজন করে উঠবেন, এক একজনের জন্য 5 মিনিট করে কিন্তু কমতে থাকবে। এজন্য খুব মিনিমাম টাইম আপনাদের কাছে আমি থাকবো, কষ্ট দেব না। মনটা এদিকে রাখবেন। এই দিদিমাকে ডেকে দিন। হে হে, প্যাকেট নিয়ে চলে যাচ্ছেন, আবার আসবেন, পিছনে বসবেন। যেখান থেকে যে উঠবে আপনারা সামনের দিকে এগিয়ে এসে জায়গাটা বুক করে ফেলবেন। নেক্সট টাইম আমি সামনে তাকে আর আসতে দেব। সরে আসুন। ফাঁকা জায়গা পেলে সামনে এগিয়ে আসবেন, পিছনে পরবর্তীতে যারা আসবে পিছনে বসে পড়বে। কারো জন্য কেউ দ্বিধা করবেন না। জায়গা পেলে সামনে এগিয়ে এসে বসে পড়বেন। বসুন। মধুময় বৃন্দাবনে আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার আজ ব্রজ রাখালদের নিয়ে ধেনুবর্ষ চরায়ন করিতে করিতে ভগবান আমার ধেনুবর্ষ চরায়ন করিতে করিতে দেখলেন পূবের বেলা পশ্চিম দিগন্তে অস্তম্ভিত, পূবের বেলা পশ্চিম দিগন্তে অস্তম্ভিত সন্ধ্যা রানী তার নিজ আঁচল ছায়ায়, তার নিজ আঁচল ছায়ায় পৃথিবীকে আচ্ছন্ন করেছেন। রসরাজ ভগবান শ্রীকৃষ্ণ। কথা কিসে? সামনে ডেকে এনেছি বলে কথা হচ্ছে, ওনাকে ডাকেন তো। ওই যে সাদা কাপড়, যে ছেলে নাচাতে পারে সে ছেলের কাঁদাতে কিন্তু 1 মিনিট টাইম লাগে না। এজন্য মনটা এদিকে রাখবে। ভগবান দেখলেন এই সন্ধ্যা রানী নিজ আঁচল ছায়ায় পৃথিবীকে আচ্ছন্ন করে ফেললেন।
ভগবান দেখলেন এরা কেউ গৃহে যেতে চায় না, আমি যেমন কৃপা করে এদের এখানে এনেছি, এমন কৃপা করে এদেরকে আবার গৃহে নিয়ে যাব। এদের একজনের মনে পড়াইয়ে দেব, আর বেলা নাই, চলো গৃহে যাই। একজন উঠে যখন বলবে আমি গৃহে যাই, আর 5 জনের মনে পড়ে যাবে, ও দিদি ভাই বাড়ি যাবেন না? বাড়ি এখান থেকে উঠে একজন যদি বলে, ওখান থেকে উনি এসে নাকে বলছিল দিদি চল বাড়ি যাই, তাই একজনের মনে বাড়ি যাওয়ার কথা জেগে গেলে আর 5 জনের মনে পড়ে যাবে, কেন দিদি যে চলে গেল, আমার ছেলে মেয়েটাও বাড়ি একা কি হচ্ছে, ভয় পাচ্ছে নাকি, আমিও চলে যাই। তাহলে ভগবান দেখলেন আমি একজন সখার মনে পড়াইয়ে দেব, আর বেলা নাই, সে যখন চলে যাবে আস্তে আস্তে সবাই তার পিছু পিছু যাবে। ও মায়েরা, তাই কার মনে পড়াইয়ে দিল? পদকার লিখলেন, আজি অবসান হলো বেলা, ছাড়িয়াবি নদ খেলা। অবসান হলো বেলা, ছাড়িয়াবি নদ খেলা। আজি ছিদাম চলিল রাম পাশে, শ্রীরাম চলিল রাম পাশে রে, শ্রীরাম চলিল রাম পাশে। এই যে দাদার পাশে চলেছে রে, দাদার পাশে চলেছে রে, আজ বেলি অব সার হেরি দাদার পাশে চলেছে রে। ওরে লিও সারহেরি দাদার পাশে চলিছে রে, আজ ছিদাম চলিলা রাম পাশে, শ্রীরাম চলিল রাম পাশে। ও দাদা আপনাকে বলিনি তো, শ্রীরাম রামের কাছে গেছে, বলরাম দাদার কাছে ছুটে গেছে, দাদা শোনো দাদা হলো ধর, মনে কিছু নাই কি তোর, শোনো দাদা হলো ধর, মনে কিছু নাই কি আজ তোর। শোনো দাদা হলো ধর, মনে কিছু নাই কি তোর, শোনো দাদা হলো ধর, মনে কিছু নাই কি তোর। রানী কি বা মরিবে হুতা আসে, রানী কিবা মরিবে হুতাশে, আজি রানী কি বা মরিবে হুতা আসে, রানী কিবা মরিবে হুতাশে। আমার মাঝে প্রাণে বাজবে না রে, মাঝে প্রাণে বাজবে না রে, মাঝে প্রাণে বাজবে না রে, মাঝে প্রাণে বাজবে না। এই ভাই কানাইকে না দেখিলে মাঝে প্রাণে বাজবে না রে। ভাই কানাইকে না দেখিলে মাঝে প্রাণে বাজবে না রে। ও দাদা তোমার কি মনে নাই, মাকে তুমি কি বলেছিলে গো, কানাইকে যদি না দেখতে পাই আমার মা প্রাণে বাজবে না। এই যে মনটা এদিকে রাখুন, এখানেই তত্ত্বটা আছে, একটু লক্ষ্য করবেন। ভগবান শ্রীকৃষ্ণের এত সখা থাকতে শ্রীদামের মনে কেন জানাইয়ে দিল আর বেলা নাই? এই যে বাবা, তাহলে এত সখা থাকতে শ্রীদামের মনে কেন জাগাইয়ে দিল? আমার এই শ্রীদামকে ওই যে দিদি একজন উঁচু হইয়া আছে, আমার দিকে ঘোরাইয়ে দিন তো, ওই যে এখন উঁচু হয়ে হাঁটছে, আমার দিকে ঘোরাইয়ে দিন, ওনাকে ঘোরাইয়ে দিন আমার দিকে, ও জীবন চলে যাবে, এদিকে চোখ দেবে না। দেখেন দিদি, আহারে পাশের ওনাকে উঁচু হইয়ে বলছে, দিদি তুই খুব চিকন হইয়ে গেলি।
দিদি তুই খুব চিকন হয়ে গেলি। আরেকজন বলছে আর বলিস না। শোনেন, এভাবে কীর্তন শুনলে আপনাদের অবস্থাটা কেমন হবে জানেন তো? ঘোড়া চোরের মতো অবস্থা হবে, ঘোড়া চোর। একটা গল্প বলে যাই, 1 মিনিট বাড়ে বাড়ুক একটু শোনো। একটা চোর একটা ঘোড়া চুরি করলো। চোরের কাজ চুরি করা। চোরের কাজ কি? তাহলে চোরের কাজ চুরি করা। তা চোর একটা ঘোড়া চুরি করলো, এই যে বাবা, আর চুরি করে, ও দাদু এই যে বাতাসা ছেড়াচ্ছে যে দাদু, এই দাদু বাতাসা রাখেন, ওখানে রাখেন, ভক্তের মাঝে ছিটাবেন না, এখন রাখেন, একটাও ছিটাবেন না, এখন রেখে দেন। আশ্চর্য ব্যাপার, উনি একটা অনুষ্ঠানকেই নষ্ট করে দিচ্ছে। যখন কীর্তন আর একটা দল উঠবে তখন দেবেন, বাতাসাগুলো ওখানে রাখেন। আমি কমিটির দাদাদের বলছি, ওনাকে বাতাসা ছিটানো থেকে বিরত রাখবেন। জরাধে, কেননা এই বাতাসা আপনি ছিটাচ্ছেন, এখানে 10টা ভক্তের মনটা অন্যদিকে চলে যাচ্ছে। এরা প্রত্যেকে কিন্তু হরিকথা কৃষ্ণ কথা শুনছে। ভাগবত আসরে এসে যদি কেউ অন্যমনস্ক হয় কিংবা বাজে কথা কয়, তাহাকে মহা অপরাধের ভাগী হতে হয়। আমি চাইব না যে আপনি নিজে অপরাধী হন, অন্যকে অপরাধী করুন। মনটা এদিকে রাখবেন, নিজে শ্রবণ করবেন, অপরকে শ্রবণ করার সুযোগ দেবেন। এই যে মায়েরা, তা চোরের কাজ চুরি করা। তা চোর একটা ঘোড়া চুরি করে অন্য বাজারে বিক্রি করতে যাচ্ছে, দূরের বাজারে। পথের মধ্যে একজন ধরেছে, দাদা ও দাদা, ঘোড়া কি বিক্রি? বলে হ্যাঁ বিক্রি। বলে কত টাকা? বলে 50,000। বলে 30,000 দি? বলে না না, বিক্রি হবে না। তো ঠিক আছে, আপনার ঘোড়া আপনি বাজারে নিয়ে যান। এখন চোর ঘোড়াটাকে নিয়ে বাজারে গেল, আর বাজারে চোরের উপরে আর একজন থাকে, তার নাম কি? এই আপনারা চেনেন তাকে? তার নাম কি? একটু জোরে বলেন। বাহ, চোরের উপরে যে থাকে সে হলো বাটপার। সে এসে গেছে, বসে পড়ো জনিতা। সে এসে গেছে, এসে বলছে, দাদা আপনার ঘোড়া কি বিক্রি? বলে হ্যাঁ বিক্রি। বলে কত টাকা? 50,000। বলে ঠিক আছে, 50,000 দেব। আপনার ঘোড়া কি ছোটে? বলে ছোটে মানে এটা রেসের ঘোড়া। তা ঠিক আছে, 50,000 দিয়ে ঘোড়া কিনবো, তো একটু ছুটাইয়ে দেখবো না, তা কি হয়? আমি একটু ছুটাইয়ে আসি। বলে হ্যাঁ হ্যাঁ, আপনি ছুটাইয়ে পরীক্ষা করে আসেন। এখন বাটপার বলছে, দেখেন আমি এক্ষুনি জুতো জোড়া কিনে এনেছি, আপনি আমার জুতো চকি দেন, আমি ঘোড়া ছুটাইয়ে আসি। এখন বাটপার জুতো রেখে ঘোড়া নিয়ে চলে গেছে। ও কি আর আসবে? বাটপার জুতো রেখে ঘোড়া নিয়ে চলে গেছে, ও কি আর আসবে? কিছুক্ষণ পরে যিনি 30,000 টাকা দাম বলেছিল উনি এসেছে। দাদা বিক্রি হয়েছে? বলে হ্যাঁ বিক্রি হয়েছে। বলে কত টাকা বিক্রি করলেন? বলে যে দামে কেনা সে দামে বেচা। মানে চুরির মাল আবার চুরি হয়ে গেছে। বলে যে দামে কেনা সে দামে বেচা, চুরির মাল চুরি হয়ে গেছে।